আমরা এখন আছি কক্সবাজার মিনি বান্দরবন। আমরা অনেকেই জানি যে কক্সবাজার একটি মিনি বান্দরবন হয়েছে, কিন্তু আসলে অনেকে জানি অনেকে জানি না। তাই আজকে একটু সবাইকে দেখানোর চেষ্টা করছি যে কক্সবাজার আসলে আমরা যেন অন্তত পক্ষে বান্দরবনের স্বাদটা একটু এখানে এসে মিটিয়ে যায়, যে মিনি বান্দরবনটা ঘুরে যে বান্দরবনের যে একটি স্বাদ এবং আনন্দ ঘোরার মতো, সেই স্বাদটা একটু এখানে এসে অল্প জায়গার ভিতরে এবং অল্প সময়ের ভিতরে কক্সবাজার পর্যটক আসলে আমরা এই মিনি বান্দরবনটা ঘুরে যাব এবং দেখার চেষ্টা করব। সকলে আসলে জানার জন্যই আমার এই ছোট্ট ভিডিওটি করা, যে কক্সবাজার থেকে আমরা অনেক সময় বান্দরবন ঘুরতে যাই, সময়ের কারণে অনেক দূর বান্দরবন যেতে পারি না। তাই আমরা একটু ছোট্ট এই বিনোদন স্পটগুলিকে ঘুরে দেখে যাব। আমরা আসলে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি। এখানে আসার আগে ভেবেছিলাম যে আমি মনে প্রথম আসলাম। পর্যটকটি একেবারে নতুন হয়েছে, এখন ওইভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে পারেনি। পুরোপুরি দেখানোর চেষ্টা করছি যে মিনি বান্দরবন। ঠিক আছে, ওকে। অনেক ভাইরা এসেছে ঢাকা থেকে। আমরা ভিডিওটি আর বড় করব না, এখানে আমরা শেষ করে দিচ্ছি। সবাই কক্সবাজার আসলে অবশ্যই এখানে আসবেন, ঘুরে যাবেন মিনি বান্দরবন। এখানে অনেকে ঘোরার জন্য এসেছে। আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। এটা হলো নামার পথ। এটা আমরা নেমে যাচ্ছি, অনেকে আবার আসছে। সবাই আসলে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে। এখানে কক্সবাজার থেকে আপনারা জিপ নিয়েও আসতে পারবেন, সিএনজি নিয়েও আসতে পারবেন, এবং যদি সব গাড়ি নিয়ে আসতে পারবেন, বুঝছেন? অনেক সুন্দর ভিউ আছে, অনেক সুন্দর ভিউ আছে। আমাদের এক আপু এখানে। আপনার তোমার বাসা কোথায় আপু? আমার বাসা এখানে নিচতলা, পাহাড়ের নিচে। তোমরা কি এখানেই থাকো সবসময়? না, তোমার নাম কি আপু? ফারজানা ইয়াসমিন। কোন ক্লাসে পড়ো তুমি? আচ্ছা আচ্ছা, তোমাদের এই পর্যটকটা মনে নতুন হয়েছে না? থ্যাংক ইউ আপু। ও আসলে খুব ছোট্ট আপুটি আমাদেরকে আমাদের সাথে একটু কথা বললো। এখানে অটো দিয়েও আসা যায়, যে অনেকেই অটো দিয়ে এসেছে, জিপ গাড়ি দিয়ে এসেছে, সিএনজি দিয়ে এসেছে। ভালো থাকেন, সুস্থ থাকেন গাইস। আসসালামু আলাইকুম।